প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম, এমন ইমামের পিছনে সালাত হবে যিনি মুশরিকদের পরিচালিত মসজিদে ইমামতি করেন, যেমন গৌসিয়া মসজিদ, আর তিনি তাদের যে শিরকি কাজ আছে তা ইমাম হিসাবে পালন করেন না? যদি তিনি এসব শিরকি আকীদা বিশ্বাসী হয়, মাজার বিশ্বাসী, যে সেখান থেকে কিছু পাওয়া যায়, আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে, গোস কুতুব এরা পৃথিবী ধারণ করেছে, পৃথিবী নিয়ন্ত্রণ করে, এরা সুখ দুঃখ দিতে পারে, এরা কাউকে সন্তান দিতে পারে, কারো রোগ ভালো করতে পারে, তাহলে এরা বড় মুশরিক। এসব আকীদা যদি কেউ পোষণ করে অথবা লালন করে, তাদের পেছনে সালাত পড়া জায়েজ নয়। কিন্তু আপনার কাছে স্পষ্ট প্রমাণ থাকতে হবে যে সে এইরকম আকীদা রাখে, সন্দেহের ভিত্তিতে নয়। অনুমান করে, ধারণা করে কারো সম্পর্কে এরকম সিদ্ধান্ত নিলে হবে না। যখন আপনি স্পষ্ট প্রমাণ পাবেন যে এসব শিরকি কুফরি আকীদা রাখে, তখন তার পিছনে সালাত পড়া জায়েজ নয়। যার নিজেরই সালাত হয় না, তার পিছনে ইক্তেদা করা জায়েজ নয়। এই ফর্মুলা মনে রাখবেন। যে ব্যক্তি শিরকি আকীদা রাখে, আল্লাহ ছাড়া অন্য কিছু দিতে পারে, অসাধারণ কিছু, তার নিজেরই নামাজ রোজা কিছুই হয় না, মুশরিক। সুতরাং তার পিছনে ইক্তেদা করা জায়েজ নয় এবং তার পিছনে সালাত পড়াও জায়েজ নয়।